লক্ষ্মীর ভাণ্ডার, আশাকর্মী থেকে অঙ্গনওয়াড়ি, সিভিক ভলেন্টিয়ার, বেড়েছে সকলেরই সাম্মানিক। ভোটের আগে ভাতা রাজনীতি নিয়ে যখন ক্রমেই তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতির আঙিনা, তখন ভাতা কিন্তু বাড়েনি ইমাম মুয়াজ্জেমদের। তা নিয়েও শুরু হয়েছে তরজা। রাজনৈতিক মহলে গুঞ্জন, এর ফলে ক্ষুব্ধ সংখ্যালঘু সম্প্রদায়ের বড় অংশের মানুষ। আশাকর্মীদের ভাতা বেড়েছে 1000 টাকা, যদিও তাতে চিড়ে যে খুব একটা ভেজেনি তা তাদের লাগাতার ক্ষোভ প্রকাশ থেকেই স্পষ্ট। খুশি নন মিড ডে মিল কর্মী থেকে পার্শ্ব শিক্ষকরাও। এবার ক্ষোভের তালিকায় নাম লেখাচ্ছেন মুয়াজ্জেমরাও। জলপাইগুড়ি গড়ালবাড়ি মসজিদের ইমাম জাহিরুল ইসলাম, ইনি তৃণমূল প্রভাবিত ইমাম সংগঠনের জলপাইগুড়ি সদর ব্লক সভাপতি। এটা একটা নিন্দনীয় ব্যাপার, যেটা হচ্ছে যে আমাদের যে ব্যাপারটা বললো না সরকার, আমাদের যে ভাতার ব্যাপারে বললো না। যেরকম হচ্ছে প্রতিটা মানুষের ভাতা বাড়লো, আমার সম্বন্ধে আমার যেটা আছে আমার 3000 টাকা করে পাই। একটা সংসারে মাসে 3000 মানে 100 টাকা দিন। এইগুলো দেখি আমাদের গাড়ি খরচ, যাতায়াত এটার মধ্যে হচ্ছে না। বিষয় হচ্ছে সরকার এটা কীভাবে বললো। আমাদের দাবিটা ছিল 15,000। কাদের এটা? আমাদের ইমামদের মুয়াজ্জিনদের ধরেন 5000। এবার আমাদের সম্বন্ধে কিছু বললো না, ভালো না। এখন মানসিক অবস্থাটা ভালো না যে আমাদের সম্বন্ধে 500 টাকা বাড়িত। 500 টাকা বাড়িলে আমরা ভাবতাম যে আমাদের জন্য বাড়িছে। জলপাইগুড়ি চড়কডাঙ্গি জামা মসজিদের মুয়াজ্জেম আব্দুল মজিদ আবার বলেছেন, না, আমাদের এখনো বাড়েনি। আপনাদের কোনো ভাতা বাড়ে না? আমাদেরও বাড়ানো উচিত। সবারই তো যেহেতু বাড়লো, তাহলে ইমাম মুয়াজ্জিনদেরও বাড়ানো উচিত। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জিনিসপত্র তো সবারই একই দামেই থাকে। প্রসঙ্গত, পুরোহিতদের মতো মুয়াজ্জেমরাও মাসে 1500 টাকা ভাতা পেয়ে থাকেন। অন্যদিকে ক্ষোভ বাড়ছে ইসলাম সম্প্রদায়ের মানুষের মনেও। আজিদা খাতুন বলেন, ইমামেরা সারাদিন ধরে প্রচুর মানুষের উপকার করেন, তাদের ভাতা বাড়বে না কেন? আনোয়ার হোসেন ফজরুল হক বলেন, সরকার এখন ইমামদের মাসে 1000-3 টাকা দেয়, কিন্তু এই টাকায় কিছুই হয় না। অন্তত 6-7 হাজার টাকা মাসিক ভাতা হওয়া উচিত। তৃণমূল প্রভাবিত ইমাম সংগঠনের নেতার মুখে ভাতা বৃদ্ধি না হওয়ার হতাশার সংবাদ চাহুরতেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে জলপাইগুড়িতে। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জামিনার আলী বলেছেন, সবার ভাতা কম বেশি বৃদ্ধি হলেও ইমামদের ভাতা বৃদ্ধি হয়নি, কিন্তু এই ভাতা বৃদ্ধি করা উচিত ছিল। একই সঙ্গে কটাক্ষের সুরে তিনি বলেন, রাজ্যের বাজেট দেখে মনে হলো এটা তৃণমূলের নির্বাচনী ইস্তেহার। ভাতা নিয়ে সমস্যা, চাকরি না হওয়া, সব কিছুর প্রভাবই এবার ভোটে পড়বে। খোঁচা দিতে ছাড়ছে না বিজেপিও। দিদি হঠাৎ করে দিদির মানে কথায় যারা দিদির দুহেল গায় তাদেরকে দিদি বর্জন করে ফেলেছে। দিদি হঠাৎ করে মনে করেছে বা দিদির মনে পড়েছে, বাংলার মুখ্যমন্ত্রী মনে পড়েছে এটা, যে বাংলায় এইবার 2026-এর যে ভোট হবে সেই ভোট পশ্চিমবঙ্গের হিন্দুরা একত্রিতভাবে দিবে। তাই তাদের ভোট একত্রিত করার জন্য দুধেল গায়েদের এক প্রকার লাথি মেরেছে, তার জন্য তাদের জন্য কিছু নেই। যদিও বিরোধীদের কথায় কান দিতে নারাজ শাসক দল। প্রত্যেকটা সরকারই একটা পলিসি থাকে। এবার বাজেটে অনেকেরই বৃদ্ধি হয়েছে, এটা ঠিকই। ওদের ব্যাপারটাও নিশ্চয়ই সরকারের মাথায় আছে। এবার দিলে না দিলে যে দেবে না তা নয়। এবার হয়তো একটু সে বিষয়ে হয়নি, কিন্তু আমার বিশ্বাস আছে যে পরবর্তীতে এটা সরকার নিশ্চয়ই চিন্তা করবে এর উপরে। না, ভোটের কোনো এই বিষয়ে প্রভাব পড়বে না, কারণ এই সরকারই এই ভাতাটা চালু করেছিল ইমাম মুয়াজ্জিন, এর আগে কেউ চিন্তা করেনি, এটা জানেন আপনারা। এটার প্রভাব পড়বে না, তবে তারা আশা করতেই পারে এবং সরকার নিশ্চয়ই এর উপরে চিন্তা করবে। টিভি9 বাংলা ডিজিটাল।